সেই স্বাদ। হ্যাঁ, এটা সেই স্বাদ ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব ভালো খেলাম। রাজশাহী ঐতিহ্যবাহী কালাভুনা এর স্বাদ আমাদের রংপুর কালাভুনা হাউসে পাবেন। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। গতকাল রাতটা যেন স্মৃতির পাতায় আলাদা এক প্রশান্তির ছোঁয়া হয়ে রয়ে গেল। প্রিয় ইয়াসিন ভাইয়ের রংপুর কালাভুনা হাউসে প্রিয় দাদু, বন্ধু আর ছোট ভাইকে নিয়ে কালাভুনা খেতে গিয়েছিলাম। প্রিয় দাদু পাশে থাকায় পুরো মুহূর্তটাই হয়ে উঠেছিল আরও বেশি সুন্দর, আরও বেশি আপন। কিছু সময় থাকে যা শুধু সময় নয়, ভালোবাসা, হাসি আর আপন মানুষের উপস্থিতিতে হৃদয়ের গভীরে গেঁথে থাকা এক টুকরো স্মৃতি হয়ে যায়। গতকালের রাতটাও ছিল ঠিক তেমনই। এ দাদু, মাংস খাইছো? হ্যাঁ, একটু কেমন স্বাদ? এই দিক দেখো, কোথায় আসছো বলো, দর্শকদের একটু জানাই দাও। বাইঙ্গজ হোটেলে আছি, ভালো করে খাইছি। সেই স্বাদ। হ্যাঁ, এটা সেই স্বাদ ইনশাল্লাহ। খাবার কেমন ছিল? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। এ দাদু, কেমন খাইলা? আলহামদুলিল্লাহ, খুব ভালো খেলাম। ভীষণ ভালো লাগলো দেখে যে ইয়াসিন ভাই ও তার বন্ধু নিজেদের পরিশ্রম আর স্বপ্ন দিয়ে নতুন এই ব্যবসাটি দাঁড় করিয়েছেন। তাদের আন্তরিকতা সত্যিই মুগ্ধ করেছে। আসসালামু আলাইকুম, রংপুর কালাভুনা হাউস থেকে আমি ইয়াসিন আরাফাত বলছি। মূলত আমরা 3 ভাইয়ের সমন্বয়ে এটা করা। এখানে আমাদের প্রথমেই বলা আছে রাজশাহী ঐতিহ্যবাহী কালাভুনা এর স্বাদ আমাদের রংপুর কালাভুনা হাউসে পাবেন। রাজশাহীতে কালাভুনা বলতে ভাজা মাংসটাকে বোঝায়। আপনারা অনেকেই বলতেছেন যে মাংস এটা ভাজা মাংস নাকি কালাভুনা। তাদেরকে বলি, আমরা প্রথমে মাংসটা রান্না করি, রান্না করার পর ঝোলটা আলাদা করি, তারপর হচ্ছে মাংসটাকে একটু ঝরঝরা করে তুলে সেই মাংসটাকে আবার সেই রান্নার ঝোল দিয়ে আবার একটু করে ভাজি। ভাজার কারণে আমাদের মাংসের টেস্টটা একটু ডিফারেন্ট আসে, রেগুলার স্বাদের সঙ্গে আমাদের স্বাদ মিলবে না। তো সবাইকে আমন্ত্রণ জানানো হলো, যারা রাজশাহীর ঐতিহ্যবাহী কালাভুনার স্বাদ নিতে চান তারা অবশ্যই আমাদের রংপুর কালাভুনা হাউসে আসবেন। লোকেশনটা বলেন। আমাদের লোকেশনটা হচ্ছে রংপুর সাতমাথা থেকে নবদিগঞ্জ রোড, ওমর আলী ফিলিং স্টেশনের পাশে। ধন্যবাদ। এটা হলো কালাভুনা, এই যে কালাভুনা এটা হলো কালো, আর এই হলো ভাজা, ওর মামুদ দেশের ভাজা। স্বাদ স্বাদ তো একের হবে নাকি? রাজশাহী নোহাটার ভাজা। সব মিলিয়ে খুব সুন্দর, শান্তিময় এবং আনন্দ ঘন একটা সময় কেটেছে এখানে এসে। এমন মুহূর্তগুলোই হয়তো জীবনের ছোট ছোট সুখ, যা দীর্ঘদিন মনকে ভালো রাখে।